إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه التوحيد জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা وقال تعالى في شان حبيبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হয়তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় তৃষিত এ অন্তর না জানি তাহলে তুমি কত সুন্দর মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় মারহাবা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর নারায়ে তাকবীর নারায়ে
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আমরা তাকবীর দিলাম কার বলেন তো? বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করেছে, কোনো ব্যক্তি যদি একবার উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার, তার রোগ আর হার্টের রোগ প্রায় আল্লাহ 90% মুক্ত করে দেয়। এজন্য যাদের হার্টের রোগ আছে তারা যদি বেশি বেশি আল্লাহর জিকির করে এবং আল্লাহু আকবার বলে, বিজ্ঞানীরা বলতেছেন যে তার হার্ট 90% সুস্থ হয়ে যায়। এজন্য আপনি যখনই সুযোগ পাবেন তখনই কি পড়বেন? আল্লাহু আকবার। ইনশাল্লাহ আমরা নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করছি যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যার শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সে মহান নেতা মহান মুনিবের নামে আমরা একবার সকলেই দুরূদ ও সালাম পেশ করছি। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় তো হাজিরিন, একটা কথার উত্তর দেন তো, আজকের মাহফিলটা কিসের মাহফিল? জোরে বলেন কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আর এই কোরআনের মাহফিল যে জায়গায় হবে সে জায়গায় আল্লাহর ফেরেশতারা আছে না নাই? আছে আছে। আল্লাহ রাসূল বলছেন কোন জায়গায় যখন কোন সামিয়ানার নিচে মানুষজন কোরআনের জন্য ইসলামের জন্য বসে যায়, ওই জায়গায় আল্লাহর ফেরেশতারা চারিদিকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন আপনার মাথার উপরে সামিয়ানা, আপনার 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 নিচে চট এবং আপনার আশেপাশে হচ্ছে সমস্ত সামিয়ানা, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতের বাগান যে জায়গায় তৈরি হয়, কোরআনের মাহফিল যে জায়গায় তৈরি হয়, সে জায়গায় সাধারণ কোনো জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন আছি কিসের বাগানে? জান্নাতের বাগানে। এজন্য যারা বাহিরে আছেন তারাও আমার কণ্ঠ শুনতে পারবেন ইনশাল্লাহ। যদি ভালো লাগে আপনারা আসবেন ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে আমরা এসেছি, এবার বলেন তো কোরআনের ভিতরে কোনো মিথ্যা আছে? জি না। জোরে বলেন। জি না। যদি মিথ্যা হতো তাহলে আমরা অত দূর দূর থেকে আমরা বক্তা আনতাম না, জি জি। ঠিক না? ঠিক। কোরআনে যদি মিথ্যা থাকতো আলেমদের মহব্বত এত হতো না। কোরআনে যদি মিথ্যা থাকতো আল্লাহ সম্পর্কে আমরা জ্ঞান পেতাম না। কোরআনে যদি মিথ্যা থাকতো নবীকে কেউ ভালোবাসতো না। কোরআনে যদি মিথ্যা থাকতো কোরআন কেউ হিফজ করতো না। আপনাদের মাদ্রাসা আছে না? জি জি। এই কোরআনকে হিফজ করে মানুষ বুকে লালন করছে কি জন্য? ভালোবেসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, কোরআনে কোনো মিথ্যা নাই, কোরআনে কোনো বানোয়াট কোনো তথ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে সুন্দর করে কোরআন শরীফে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে নবী, আমি আপনার উপরে এমন কিতাব নাজিল করে দিলাম। যালিকা ইসমে ইশারা দিয়ে আমার আল্লাহ তাআলা বলছেন, এমন কিতাব আমি তোমার কাছে বলে দিলাম, এই কিতাবের ভিতরে কোনো মিথ্যা নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের কথা আমরা শুনতে এসেছি। আমরা যদি এই কোরআনের কথা একটা ঘন্টা যদি শুনতে পারি, আপনি শুনলে 500 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামার ভিতরে ঢুকায় দেবে। এখানে কত মানুষ মুরব্বীরা আছে, একজন বুকে হাত দিয়ে বলেন তো, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়েছি, আমার 2 রাকাত নামাজই কবুল হয়েছে, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? আমি পারবো না, কারণ আমল কবুল হওয়া না হওয়া এটা আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট, তাই না? কিন্তু আপনি যদি এই কোরআনের জন্য কোরআনের তাফসীর শোনার জন্য যদি 1 ঘন্টা ব্যয় করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন 500 বছর নফল ইবাদত করলে অথবা 500 রাকাত নফল নামাজের সওয়াব, কবুল হওয়া নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। আপনি শুধু শুনবেন, যদি নাও বোঝেন তাও কত রাকাত? 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই কোরআন শুনতেই আমরা বসেছি ইনশাআল্লাহ। আমরা কোরআন থেকে সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। একটু আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলোচনা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, একটু মনোযোগ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাউসিন কানা মিজাজুহা কাফুরা। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি আমাদের লস হবে? এই আল্লাহু আকবারের ধ্বনি খালিদ বিন ওয়ালিদ নিজের বুকের ভিতরে ধারণ করেছিলেন। এই আল্লাহু আকবারের ধ্বনি মুআজ ইবনে মুআজ তিনি তার বুকের ভিতরে ধারণ করেছিলেন। এই কোরআনের ধ্বনি, এই আল্লাহু আকবারের ধ্বনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানের ভিতরে ধারণ করেছিলেন। তার মানে আল্লাহু আকবারের আওয়াজ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন সেইখানে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহু আকবারের সাথে থাকতে রাজি আছি নাই? তো সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে আজকে যে সূরা থেকে কথা বলবো সে সূরাটার নাম হচ্ছে সূরা দাহর। জোরে বলেন কোন সূরা? সূরা দাহর। অন্য জায়গায় বলা হয়েছে সূরা ইনসান, অর্থাৎ মানুষ। তাহলে আজকে আমরা ওয়াজের মাধ্যমে মানুষ হব, ঠিক না বে ঠিক? সূরা ইনসান, সূরা নম্বর ৭৬। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হচ্ছে ৩১। জোরে বলেন আয়াত সংখ্যা কত? ৩১। এই সূরায় রুকু আছে ২টা, আর এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। আর আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি আয়াত সংখ্যা হচ্ছে ৫। জোরে বলেন কয় নাম্বার? ৫ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআনের ভিতরে জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য, এই আয়াতের ভিতরে জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন। আর এই আয়াতের কথাগুলো অত্যন্ত মজার। যারা মুরব্বীরা আছেন আজকের ওয়াজটা তাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে কি বলছিলাম, আজকে কোন সূরা থেকে কথা হবে? সূরা দাহর বা ইনসান। তারপরে সূরা নম্বর হচ্ছে কত? ৭৬। আয়াত সংখ্যা এই সূরায় কত আছে? ৩১। আমরা এই সূরা রুকু আছে ২টা। সূরাটা হচ্ছে মাক্কি না মাদানী? মাক্কি। তারপরে তেলাওয়াতকৃত আয়াত, যে আয়াতটা আমরা তেলাওয়াত করলাম সেটা হচ্ছে ৫। কয় নাম্বার আয়াত? ৫ নাম্বার আয়াত। একটু মনে রাখবেন। এবার আসুন আমরা আলোচনার মূলে চলে যাই। এবার বলেন তো এই কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? জোরে বলেন। নবীর উপরে, রাহমাতাল লিল আলামিনের উপরে। কত সুন্দর করে কবি বলছেন, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা বানায় ওই নবীজির গান। তোমরা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। মাশাআল্লাহ। তাহলে সেই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আর এই কোরআনের কথা এত মধু,
আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমি সাজিয়ে এনেছি। আপনারা একটু যদি ধৈর্য ধরে বসেন, এই আলোচনার মূলে যখন আমি যাব দেখবেন খুব সুন্দর লাগবে। আমাকে সেই সময়টা দেবেন তো ইনশাল্লাহ? এই দিকে আসেন। আমার ভাইয়েরা, যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে একটু বসে যান। কোরআনের মাহফিলে বসলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করবেন ইনশাআল্লাহ। সময় তো ভাইয়েরা, তাহলে এই আয়াতটা যে আমরা তেলাওয়াত করলাম অর্থ জানার দরকার নাই? জি অর্থ জানলেই তো আলোচনা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাআলা বলছেন, মনোযোগ দেন মুরব্বী বাবারি আমার, ও যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আবরার বান্দা যারা হবে, নেককার বান্দা যারা হবে, আমি তাদের জন্য এমন একটা পেয়ালা থেকে পানি পান করাবো, এমন একটা পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেব। এই পানিটা হবে মিশ্রণ হবে হচ্ছে কাফুর মিশ্রিত পানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেব। আর এই পানি যদি কোনো বান্দা কিয়ামতের এই কঠিন ময়দানে যদি একবার পান করতে পারে, জান্নাতের ভিতরে কোনো বান্দা যদি এই পানি একবার পান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো দিন তার আর তৃষ্ণা লাগবে না। তার মানে আল্লাহ বলছেন, কোন নেককারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দেব, এখানে যারা আছি বলেন তো জান্নাত দরকার আছে না নাই? একটু হাত তুলে বলেন তো জান্নাত দরকার আছে না নাই? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। পড়েন, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের ভিতরে যখন কোনো নেককার বান্দাকে ঢুকায় দেওয়া হবে, মনে করেন আপনাদের এলাকার একজন নেককার বান্দাকে আমার আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নেককার বান্দাকে জান্নাতে দেওয়া হলো। জান্নাতে দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পেয়ালা, এমন একটা পানির পেয়ালা তার কাছে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই পানিটা হবে কাফুর মিশ্রিত। এখন কাফুর কাকে বলে? কাফুর হচ্ছে সুগন্ধময় পানি। কিময় পানি? সুগন্ধময় পানি। আর এই কাফুর দুনিয়ার কোনো কাফুর নয়, এই কাফুর হচ্ছে জান্নাতের সুগন্ধময় পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানি যখন ওই বান্দাকে দেওয়া হবে, ওই বান্দাকে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ওই পানি ওই জান্নাতি ব্যক্তি পান করবে, তার জীবনের সমস্ত কষ্ট দুঃখগুলো ওই জান্নাতি বান্দা নিমিষের মধ্যেই ভুলে যাবে। এবার একটু হাত তুলে বলেন তো, সেই জান্নাতের পানি খাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। সে জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওই পানি আমি যেমন তেমন লোকদেরকে দেব না। খালি জান্নাতের পানি খেতে চাইলে তো হবে না, ঠিক না? ঠিক। আপনি যদি মায়ের দুধ পান করতে চান, ছোটবেলায় দেখবেন সন্তান যতক্ষণ চুপ থাকে মা কিন্তু বাড়ির কাজবাজ সব কিছু করে, কিন্তু যখন সন্তান উয়া উয়া শুরু করে দেয়, মা বুঝে আমার সন্তানের দুধ প্রয়োজন, ঠিক কিনা? দুধের জন্য না কান্না করলে কিন্তু মাও কি দেয় না? দুধ দেয় না। তেমনি যদি আপনি জান্নাতের পানি খেতে চান, জান্নাতের ভিতরে যদি প্রবেশ করতে চান, বলেন তো আপনারও কিছু কাজ করার দরকার আছে না নাই? এমনি কি আল্লাহ দিবে? কথা কয় না। দিবে কি? মুরব্বী বাবা দিবে না। এই জন্য যদি আপনি জান্নাতের পানি খেতে চান, আপনাকে আবরার হওয়া লাগবে। আল্লাহ বলছেন, ইন্নার আবরার, আমি এই পানি তাদেরকে দিব, আমি জান্নাত তাদেরকে দিব যারা হবে আবরার। এখন আবরার কারা? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তাফসীর কি বুঝতে পারবেন আমরা? বুঝতে পারতেছেন না? আমি বোঝাই দিচ্ছি। আমি বললাম যে জান্নাতের পানি পাবে কারা, আমি বলি নাই। এখন জান্নাতের পানি পাবে কারা এটা বলে তো বুঝবেন নাকি? আমি শুধু এতটুকু একটু ব্যাখ্যা করে নিই, যেহেতু আপনারা দেখলেন যে বললো যে আমি তাফসীরে পড়াশোনা করি,
কামিলে তাফসির পড়াশোনা করতেছি, এজন্য আমি যখন আলোচনা করি তখন আমি এভাবেই ইনশাল্লাহ তাফসির ভাবেই কথা বলি, কিন্তু আপনারা বুঝবেন আরেকটু পর, ঠিক না ভাই? ঠিক, আরেকটু পর বুঝবেন যে আমি কোথায় গিয়ে হিট করলাম। তাহলে আল্লাহ বলছেন আমি জান্নাতের পানি দিব, জান্নাত দিব যারা হচ্ছে আবরার। এখন আবরার মানে কি? আবরার মানে হচ্ছে নেককার বান্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নেককার কারা? এই জান্নাতের পানি পাবে কারা? এখন আমি আপনাদেরকে হাত তুলতে কিন্তু বলেছিলাম, কারা কারা জান্নাতের পানি চান, কারা কারা নেককার হয়ে জান্নাতে যেতে চান, আপনারা সবাই কিন্তু হাত তুলেছেন। ছোট তুলেন নাই? তাহলে তো আলোচনা বুঝতেছেন নাকি? তাহলে তো আলোচনা বুঝতেছেন আপনারা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নেককার বান্দাদেরকে আমি জান্নাত দেব, নেককার বান্দাদেরকে আমি জান্নাতের পানি পান করাবো। এখন নেককার কারা, এই আবরার কারা, এটা জানার দরকার আছে না নাই? আর জান্নাতের পানি খেতে হলে আমাদের কি আমল করা লাগবে সেটাও জানার দরকার আছে না নাই? আমি কিন্তু কেবলই বললাম সন্তান যদি না কান্না করে মা কিন্তু দুধ দেয় না। আপনি যদি আমল না করেন আপনি কিন্তু জান্নাতের পানি পাবেন না। সারা জীবন হারামের পথে থাকলেন, সারা জীবন আলেম ওলামা বিরোধী হয়ে থাকলেন, সারা জীবন হকের বিপরীতে থাকলেন, সারা জীবন ভালো মানুষকে সহ্য করতে পারলেন না, সারা জীবন আপনি বেইনসাফি করে দুনিয়ার জমিনে চললেন, আর জান্নাতের পানি পাবেন? জান্নাত তো সোজা না, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, জান্নাতের পানি যদি পেতে চান, নেককার হয়ে জান্নাতে যদি যেতে চান, কিছু আমল করার দরকার আছে না নাই? এবার আসুন আমার ভাইরা মূল আলোচনায় চলে যাই। এই জান্নাতের পানি পাবে কারা? এই জান্নাতের পানি পান করতে পারবে কারা? আর আমরা যদি জান্নাতি বান্দা হতে চাই, আবরার হতে চাই, জান্নাতের পানি পেতে চাই, আমাদেরকে কাজ করা লাগবে মোটমাট 6টা। এটা মুখস্থ করেন কয়টা? 6টা। এই 6টা যদিও বলতে না পারি, কিন্তু আমি যে কথাগুলো বলবো অনেক গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি জান্নাতের পানি পেতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই, আমল কয়টা বললাম? 6টা। এটাই আমার আজকের ওয়াজ। তাহলে জান্নাতের পানি যদি পেতে চান আমল কয়টা? জান্নাতে যদি যেতে চান আমল কয়টা? যদি আগামীকালকে জিজ্ঞেস করে বনপাড়া থেকে হুজুর আসছিল কি ওয়াজ করে গেছে, আপনারা বলবেন জান্নাতের পানি খাওয়ার ওয়াজ, ঠিক না? আমরা সবাই জান্নাত চাই না ভাই? তাহলে জান্নাতের পানি কিন্তু আমরা সবাই খেতে চাই, এবং জান্নাতের পানি খাওয়া কি একেবারে সহজ? আমি আমল করলাম না, কিছু করলাম না, জান্নাতে যাবো এমনিতেই না। এখন যদি আমি জান্নাতে যেতে চাই, জান্নাতের পানি খেতে চাই, আমল করব কয়টা ভাই? 6টা। 1 নাম্বার, এবার মনোযোগ কঠিন ভাবে দেখেন তো, এই সিরিয়ালে আমার আপনার নাম আছে কিনা, এই গুণ আমার মধ্যে আছে কিনা, জান্নাতের পানি খাওয়ার গুণ আমার মধ্যে আছে কিনা, জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে আছে কিনা, মিলাবেন? মিলাবেন তো ইনশাল্লাহ। 1 নাম্বার, তাফসিরে তাবারির ভিতরে এই পয়েন্টটা আল্লামা তাবারি রহমাতুল্লাহ আলাইহি তার বিস্তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। 1 নাম্বার, যারা জান্নাতের পানি খেতে চায়, জান্নাতের নিয়ামত পেতে চায়, জান্নাতে প্রবেশ করতে চায়, তাদের 1 নাম্বার গুণ হবে বিশুদ্ধ ঈমানদার হতে হবে। এবার বলেন শুধু ঈমানদার না বিশুদ্ধ ঈমানদার? একটাতে দুধে কিছু একটু হালকা পানি দেওয়া আছে, আর এক দুধে কিছু দেওয়া নেই ফ্রেশ। এবার বলেন এটার মধ্যে কোন দুধ উত্তম, পানিওয়ালাটা না পানি ছাড়াটা? তাহলে আপনি শুধু ঈমানদার হলে হবে না বিশুদ্ধ হতে হবে? আমরা ঈমানদার কিন্তু অনেকে বিশুদ্ধ না, ঠিক না ভাই? ঠিক। ঈমানের ভিতরে আমাদের শিরক ঢুকে আছে, ঈমানের ভিতরে আমাদের বিদআত ঢুকে আছে, ঈমানের ভিতরে আমাদের নিফাক ঢুকে আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি নিফাক আলা ঈমান নিব না, আমি শিরক আলা ঈমান নিব না, আমি ঈমান নিব হচ্ছে বিশুদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেমন বাজারে গেলে বিশুদ্ধ জিনিস খুঁজি, আমার আল্লাহ ওরকম জিনিসও খুঁজবে না, বিশুদ্ধ জিনিস আল্লাহ খুঁজে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, বিরক্ত লাগতেছে ভাই আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাফসীরের মধ্যে বলা হচ্ছে জান্নাতের পানি যাদেরকে দেওয়া হবে তারা হবে বিশুদ্ধ ঈমানদার। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন বলো তো দেখি বিশুদ্ধ ঈমানদার কারা? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো কোরআনে সেই উত্তরটা আছে না নাই? একটু মহব্বত করে জোরে বলেন তো আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে এই বিশুদ্ধ ঈমানদার কারা তাদের পরিচয় আমার আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। দেখেন আপনার ভিতরে সেই গুণটা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হলো সত্যিকারের মুমিন, তারাই হলো বিশুদ্ধ ঈমানদার, বিশুদ্ধ মুমিন, যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। এই ভয় জাহান্নামের ভয় নয়, এই ভয় জান্নাতের আশা নয়, এই ভয় হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। ঠিক কিনা? আমরা যে আমল করি, আমরা যে ইবাদত করি, এই ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো কিনা এই ভয় আমাদের আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন ওরা হচ্ছে মুমিন, ওরাই হচ্ছে বিশুদ্ধ ঈমানদার, যাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে ওদের অন্তরগুলো ভয়ে কেঁপে ওঠে। এবার বলেন তো ভয়টা কার? আল্লাহ। এখন যদি আপনার সামনে কোরআনের কথা বলা হলে, আপনার সামনে যদি আল্লাহর কোরআনের কথা বলা হলে যদি আপনার অন্তরে ভয় না লেগে আপনার শয়তানি যদি বেড়ে যায়, আবু জাহেলের কিন্তু কোরআন শোনার পর তার ভয় লাগে নাই, আবু জাহেলের কোরআন শোনার পর তার গায়ে জ্বালা শুরু হয়েছে। ঠিক কি না? আমার ভাইয়েরা, এই কোরআন কিন্তু সবার ঈমান বাড়ায় না, এই কোরআন কিন্তু সবার অন্তরের ভিতরে ভয় জাগায় না, কিছু কিছু মানুষের শয়তানিও জাগায়। ঠিক কিনা? এই একই কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কাছে যখন তেলাওয়াত করেছেন, আবু বকরের মনটা ভরে গেছে, ভয় পেয়েছেন। আবার একই কোরআন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে তেলাওয়াত করেছেন, আবু জাহেলের শয়তানি বেড়ে গেছে। ঠিক না বা ঠিক? এই জামানায় আপনি যদি কোন আবু বকর মার্কায় ঈমানদার ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করেন, তার ঈমান আরো বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো আবু জাহেল মার্কা মুসলমান এই কোরআন শোনে, তার ঈমান তো বাড়ে না, তার শয়তানি বেড়ে যায়। আওয়াজ করে না বললে বুঝবো কি করে? জোরে বলেন ঠিক না বা ঠিক? আমরা কি সেই আবু জাহেল হব না আবু বকর হব? তাহলে আমরা যদি জান্নাতের পানি খেতে চাই, আমাদের ঈমান আবু বকরের মতো হবে না আবু জাহেলের মতো হবে? আমার কথা শুনতেছেন তো ইনশাআল্লাহ? কথা বোঝা যায়? তাহলে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের ঈমানগুলো কি হয়? তাজা হয়, বর্ধিত হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু জোরে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওরাই হচ্ছে সত্যিকারের মুমিন, যাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে জেগে ওঠে। 2 নম্বর, ওরাই হচ্ছে সত্যিকারের মুমিন, যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে ওদের ঈমান আগে যা ছিল এর চাইতে বেড়ে যায়। তাহলে আমার কথা শুনে আপনাদের ঈমান বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? তাহলে আমরা বুঝলাম যারা জান্নাতের পানি খেতে চাবে তাদের 1 নাম্বার গুণ হবে বিশুদ্ধ ঈমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে ভাই? বিশুদ্ধ ঈমানদার। শুধু ঈমানদার না বিশুদ্ধ? বিশুদ্ধ ঈমানদার। এখন বিশুদ্ধ ঈমানদার আপনি কোথায় পাবেন? এজন্য একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। এই আয়াতের বাস্তব রূপ এই কাহিনীতে ফুটে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন বিশুদ্ধ ঈমানদার তারা, তাদের সামনে কোরআনের কথা বলা হলে তাদের অন্তর ভয়ে কাঁপে এবং তাদের ঈমান আগের চাইতে আরো বৃদ্ধি পায়, বর্ধিত হয়ে যায়। আল্লাহ রসুলের যুগে একজন সাহাবী ছিলেন। এবার মনোযোগ মুরব্বী বাবারা, এবার মনোযোগ, এবার আপনাদের ওয়াজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। জলে বলেন কি নাম? একটু জোরে বলেন ভাই। মুসআব ইবনে উমাইর।
এই মুসআব ইবনে উমাইর যখন কোরআনের কথা শুনেছিল, মুরব্বী, ও দুইজন মুরব্বী বাজান, চা গরম করো। ওয়াজ শুরু হওয়ার আগে যদি চলে যান তাহলে তো সমস্যা। আসল ওয়াজে ঢুকলাম না, এখনই চলে যাচ্ছেন। ওই এবার বর্ধিত হওয়ার বাদ ওই ফিরে গেছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, জয় বলেন আমিন। এবার বাবাজিরে ওয়াজ শুরু হচ্ছে, বাবাজিরাই চলে যাচ্ছে নাকি? তো যাই হোক, কোরআনের মাহফিলে তারাই বসবে যাদেরকে আল্লাহ কি করবে, কবুল করবে। আচ্ছা, আমার কথা কি একেবারে খারাপ লাগতেছে নাকি? জি না, জি না, জি না, সুন্দর। তাহলে একটু আপনারা বসে শুনবেন, ধৈর্য ধরেন, অনেক ভালো ওয়াজ আছে। এর সাথে সুন্দর হইতেই পারে। আর এখন আমি যেভাবে ওয়াজ করবো এটা আরো সুন্দর লাগবে, একটু শুনেন ইনশাল্লাহ আমার ভাইয়েরা। তাহলে মুসআব ইবনে উমাইর তিনি কোরআনের পাওয়ার বুঝতে পেরেছিলেন এবং তার ঈমান আগের চাইতে বৃদ্ধি হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তার পরিচয়টা একটু দিই, এরপরে কাহিনীর দিকে যাই ইনশাল্লাহ। এই মুসআব ইবনে উমাইর, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিলেন, তার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিলেন, তিনি যখন সুন্দর পোশাক পরে রাস্তায় বের হতেন, আতর দিয়ে রাস্তায় বের হতেন, তখন ওই সমস্ত এলাকার মানুষ তাকিয়ে দেখত। কি করত? তাকিয়ে দেখতো, কি ব্যাপার, এত বড় লোক, এত সুন্দর শান সৈকত, এত সুন্দর কাপড়, তখনকার যুগে ওই এলাকায় কারো ছিল না। বুঝতেছেন কথা? এই মুসআব ইবনে উমাইর যখন কালেমার দাওয়াত পায়নি, তিনি এমনভাবে চলাচল করতেন, ধনী পরিবারের সন্তান ছিলেন। এভাবে চলতে চলতে প্রায় কিছুটা সময় চলে গেল, কিছুটা বছর চলে গেল। হঠাৎ করে তিনি একদিন শুনতে পেলেন যে মক্কায় একজন লোক এসেছে, কিংবা মদিনায় একজন লোক এসেছে, তার কণ্ঠ শুনলে মানুষ পাগল হয়ে যাচ্ছে। বলেন তো তার নামটা কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বাবাজি, ও মুরব্বী ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে দেখেন। এই মুসআব ইবনে উমাইর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্পদ দান করেছিলেন, এই সম্পদের বাহাদুরি দেখে তার এলাকার লোকজন পর্যন্ত অবাক হয়ে যাইত। কিন্তু ওই মুসআব ইবনে উমাইর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় জানতে পারলেন মক্কার ভিতরে একজন মানুষ এসেছে, নাম তার মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দান করেছেন, ওই কণ্ঠের তেলাওয়াত যখন কোনো কাফের শুনতো, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। পৃথিবীতে তিনটা মানুষের কণ্ঠ সবচাইতে বেশি সুন্দর ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। তার কণ্ঠ আল্লাহ তাআলা এত সুন্দর করেছেন, তিনি যখন তার মুখ দিয়ে জাব্বুর কিতাব তেলাওয়াত করতো, ভাই নদীর মাছগুলো উপরে উঠে তার কথা শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হযরতে বেলাল, এর কণ্ঠটাকে আমার আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছিলেন। তিনি যখন তার কণ্ঠে আযান দিতেন, একটু দেব নাকি? জি, হাইয়া আলাস হাইয়া আলাস খুব খারাপ লাগলো মনে হয় নাকি? তাহলে আমার কণ্ঠ যদি এত সুন্দর হয়, এত সুন্দর শোনা যায়, তাহলে হযরতে বেলাল যখন হাইয়া আলাস সালাত ডাক দিতেন, তার কণ্ঠ কত সুন্দর হতো। আল্লাহু আকবার। সেই হযরতে বেলাল, তার কণ্ঠ সুন্দর ছিল সবচাইতে। তিন নম্বরে সবচাইতে কণ্ঠ সুন্দর হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীজি বাবা, ও বাজান, এই নবীজি যখন কোরআন তেলাওয়াত করত, কাফেররা হা করে তাকায়া শুনতো। মুসআব ইবনে উমাইর রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় সুন্দর কণ্ঠের তেলাওয়াত, বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত, মুসআব ইবনে উমাইরের কণ্ঠ কান পর্যন্ত চলে গেল। মুসআব ইবনে উমাইর আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে তিনি তার সাথে দেখা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন।
এমন সময় মুসআব ইবনে উমাইর বিশ্ব নবীর চেহারার দিকে যখন তাকাইছে, ভাই এত সুন্দর চেহারার মানুষ আমার আল্লাহ তাআলা আসমান আর জমিনের নিচে বানাই নাই। এই মুসআব ইবনে উমাইর একজন কাফের, কিন্তু বিশ্ব নবীর চেহারা দেখায় তিনি পাগল হয়ে গেলেন। তখন তিনি চিন্তা করেন, আহারে এত সুন্দর করে কিতাব পড়ে, এত সুন্দর করে কোরআন পড়ে, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার কণ্ঠ যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর তার কাছে গিয়ে বসে পড়লেন, নবীর কাছে গিয়ে বসে পড়লেন। বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তিনি আর নিজেকে বেঁধে রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে না জানিয়ে, কাউকে না জানিয়েই তিনি তার ইমানের কালেমা পড়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে বলেন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে খাঁটি ইমানদার, বুঝতে পারতেছেন তো? জি জি। বিশ্বনবীর চেহারা দেখে, বিশ্বনবীর তেলাওয়াত শুনে মুসআব ইবনে উমাইর মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন ভাই। আল্লাহ রসুলের কাছে যখন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তার মা জানে না, বাবা জানে না। তার মা আর বাবা এত কঠোর একজন মুনাফিক ছিল, কাফের ছিল। তিনি মুসলমানকে সহ্য করতে পারতেন না, মুসলমানকে সহ্য করতে পারতেন না, মুহাম্মাদকে সহ্য করতে পারতেন না। কিন্তু তার সন্তান যে মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তিনি এখন পর্যন্ত জানতে পারে নাই। হঠাৎ করে একদিন তার সহচর, তার মানে মুসআব ইবনে উমাইর বাবার সহচর, বিশ্বনবীর দরবারে তাকে আসতে যাইতে দেখলো। প্রতিদিন মুহাম্মাদের কাছে, মুসআবের কাজটা কি, মুহাম্মাদের কাছে কেন যায়? একদিন তার বাবার সহচর চুপি চুপি ওই মুহাম্মাদের আড্ডাখানায় চলে গেছে। হঠাৎ করে দেখতে পেল মুসআব ইবনে উমাইর মুসলমানের মতো নামাজ পড়তেছে। মুসলমানের মতো যখন নামাজ পড়তে লাগলো, তার বাবার সহচর আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি তার বাড়িতে ছুটে গেলেন। তার বাড়িতে ছুটে গিয়ে বললেন, ও মুসআবের আম্মা, তুমি কি জানো নাকি তোমার ছেলেকে তুমি এত কষ্ট করে লালন পালন করেছো, তোমার সন্তানকে এত কষ্ট করে বড় করেছো, কিন্তু তোমার সন্তান দেখো কি করেছে, অনেক বড় ক্ষতি করে ফেলেছে। তার মা বলতেছে, কি ক্ষতি করেছে বলো? তখন ওই সহচর বলতেছে, তোমার ছেলে মুহাম্মাদের কালেমা পড়ে ফেলেছে। তেলের মধ্যে বাগুন দিলে যেমন সাট করে উঠে, এই মুসআব ইবনে উমাইরের মা সাট করে উঠেছে। কি এত বড় সাহস, আমার সন্তান হয়ে মুহাম্মাদের কালেমা পড়ে, আজকে আসুক। শুনতেছেন তো নাকি? জি জি জি। মুসআব ইবনে উমাইর যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর অন্যদিন তার মা তার সাথে কত সুন্দর ব্যবহার করে, কত সুন্দর আরামায়েশে কথা বলে, আজকে ঘরের ভিতর থেকে কর্কশ আওয়াজ, জোরে আওয়াজ দিয়ে বলতেছে, এই মুসাহেব তুই আমার কাছে আয়,
সুন্দর করে মুসাব ইবনে উমাইর তার মায়ের কাছে গেল। মায়ের কাছে যাওয়ার পর বলতেছে, ও সন্তান, আমি তোকে গর্ভে লালন পালন করলাম, তোকে এত সুন্দর আলিশান পরিবারে আমি তোকে লালন পালন করেছি, আমার দেওয়া পোশাক তোর গায়ে, আমার দেওয়া সমস্ত কিছু তোর গায়ের ভিতরে আছে, আর আমাকে না জানাইয়া তুই কালেমা কেন গোপন করলি? কেন গোপন করলি আমাকে না বলে? কিন্তু তোর গায়ের পোশাকটা দেওয়া আমার, তুই আমার সন্তান, তুই কেন মুহাম্মাদের কালেমা পড়লি? দেখেন, তাহলে ইমানের পথে থাকতে গেলে পরিবার থেকেও বাধা আসে। কথা কয় না? পরিবারের থেকেও বাধা আসে না? নাই? মুসাব ইবনে উমাইর বলতেছে, মা তুমি হয়তো জানো না, তুমি যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করো তুমিও মুসলমান হবে। তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনো মা, তুমিও কিন্তু কালেমা পড়ে মুসলমান হবে। মা বলতেছে, আমি অত কিছু জানি না, তুই যে তোমার সন্তান হয় আমার বংশের মুখে চুনকারে লাগাই দিছিস, তোকে আমি আর সন্তান হিসেবে মানতে পারবো না। তোকে যে পোশাক দিয়েছি পোশাকগুলো খুলে ফেল, আর এখন থেকে তোর বাহিরে যাওয়া লাগবে না, আমি তোকে বন্দি করলাম। মা হয়ে কি করতেছে? বন্দি করতেছে। এবার সন্তান জবাব দিল, ও মুসলমান যুবক ভাইয়েরা, ও পদ্মার মা বোনেরা, ঈমান কাকে বলে দেখেন, জান্নাতের পানি কাদেরকে আল্লাহ দিবেন এটা আগে বোঝা দরকার। আমরা তো ঈমান আলী হয়াই জান্নাতে যাওয়ার টিকিট খুঁজি, ঠিক না? কিন্তু ওই মুসাব ইবনে উমাইরের সঙ্গে সঙ্গে মাকে বলতেছেন, মা আপনি কেন, গোটা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, এমনকি যদি আমাকে হত্যা পর্যন্ত করে ফেলে, বিশ্বনবীর দরবার ছাড়া কারো দরবারে আমি আর যাব না। দেখেন, একটু আগেও ছিল তার সম্পদের পাহাড়, একটি আগেও ছিল তার আলিশান বাড়ি, আলিশান চেহারা, আলিশান আতর, কিন্তু এখন ঈমান আনার কারণে তার মা তাকে ঘর থেকে বের করে দিচ্ছে। জান্নাতের পানি কারা পাবে বুঝতেছেন? আমরা তো ইমানদার, কিন্তু ইমানদার হওয়া লাগবে এরকম ইমানদারের জন্য আল্লাহ জান্নাতের পানি রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। বিরক্ত লাগতেছে ভাই? এবার আসুন সামনে মজার কথা। মুসাব ইবনে উমাইর এই কথা যখন বলে ফেললেন, মা আরো অগ্নিশর্মা হয়ে গেল। মা আরো অগ্নিশর্মা হয়ে বলল, ও আমার সিপাহী দলের লোকেরা, এই আমার সন্তানকে তোমরা বন্দি করো। বন্দি করা হলো। গত রাতেও ওই সন্তানের খাবার টেবিলের ভিতরে সুন্দর সুন্দর ফলমূল ছিল, সুন্দর সুন্দর খাবার ছিল, কিন্তু যখন বন্দি করেছে একদিনের জন্য আর খাবার দেয় না। তার মা তাকে খাবার দেয় না। দেখছেন, ঈমান আনার কারণে তার মা তাকে সহ্য করতে পারতেছে না, ঠিক না? ঠিক, এক বেলা খাবার দিচ্ছে না। মুসাব ইবনে উমাইর তাফসীরের মধ্যে দেখলাম, মুসাব ইবনে উমাইর তিনি না খেয়ে খেয়ে শুকিয়ে গেলেন, শুকিয়ে গিয়েছেন। মাকে বারবার বলতেছে, মা তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দিলে আমি তোমার কাছে থাকতে চাই না, বিশ্বনবীর পাশে গিয়ে থাকতে চাই। জোরবেল সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসাব ইবনে উমাইর মায়ের কাছে যখন বললেন, মা আমাকে আপনি ছেড়ে দেন, বিশ্বনবীর দরবার আমি ধরতে চাই, তখন তিনি আরো কঠিন শর্ত দিয়ে দিলেন। তার পাশে প্রহরী দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? প্রহরী দিয়ে দিলেন, যাতে করে সে পালিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় দয়। আমার আল্লাহ যাকে কবুল করবে তাকে দুনিয়ার মতো ঠেকানোর মতো কোনো ক্ষমতা নাই। এই মুসাব ইবনে উমাইর সমস্ত মানুষ যখন ঘুমায় গেল, ঘুমায় যাওয়ার পরে মুসাব ইবনে উমাইর সবার চোখ ফাঁকি দিয়া মুসাব ইবনে উমাইর তার মায়ের কাছে গেলেন না, তার বাবার কাছে গেলেন না, তার বন্ধু বান্ধব ছিল কারো কাছে গেলেন না, বিশ্বনবীর দরবার এসে চলে গিয়েছে। বিশ্বনবীর দরবারে যখন চলে যায়, বিশ্বনবীর দরবারে চলে যাওয়ার পর তার সাহাবীরা তাকে ভালো মতো চিনতে পারতেছে না, বিশ্বনবীও ভালোভাবে চিনতে পারতেছে না। এখন একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, মুসাব ইবনে উমাইর, ইসলাম গ্রহণ করার আগে তোমার চেহারা ছিল কেমন?
গায়ে কত সুন্দর রেশমি পোশাক, কত সুন্দর পোশাকের অধিকারী তুমি ছিলে, কিন্তু আজকে দেখছি তোমার পেটে কোনো খাবারও নাই। আবার যে পোশাকটা আছে সেই পোশাকটাও হলো 27টা তালি দেওয়া। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ঈমান আনার আগে তার কি সব ছিল, পোশাক ছিল, চেহারা ছিল, পেটে খাবার ছিল। ঈমান আনার পর কিচ্ছু নাই। তাহলে বলেন জান্নাতের পানি পাবে কারা দেখছেন? না খেয়ে খেয়ে অবস্থা শেষ। মনোযোগ আছে তো ইনশাল্লাহ আপনাদের? সামনে আরো সুন্দর কথা। মুসআব ইবনে উমাইর এবার রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পর রাসূল মুসআবের মাথায় হাত দিয়ে বললেন, ও মুসাইব, আমি তোমার মাথায় হাত দিয়ে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ হিসেবে কবুল করবে। শুধু শহীদ হিসেবে নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল তো করবে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের পানি খাওয়ায়া দেবে। এরপর মুসআব ইবনে উমাইর খুশি হয়ে গেলেন। আসলে নবীর দোয়ার ভিতরে বরকত আছে না নাই? আসলে বলেন আছে না নাই? গোটা পৃথিবীতে যত নবী ছিলেন প্রত্যেক নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট দোয়া দিয়েছিলেন, আর ওই দোয়াটা আল্লাহ কবুল করবেই। সুবহানাল্লাহ পড়লেন না? পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা বিশেষ দোয়া দিয়েছিলেন, ওই দোয়া আল্লাহ কবুল করবেই। পৃথিবীতে সমস্ত নবীরা তাদের দোয়াগুলো করে ফেলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই তাদের দোয়াগুলোকে করে ফেলেছে, আল্লাহ কবুলও করেছে, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই দোয়া এখনো করে নাই। তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন সেই দোয়াটা এখনো করেন নাই? আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের এই কঠিন ময়দানে যখন আমার উম্মতেরা গুনার সাগরে হাবুডুবু খেতে থাকবে, আমার গুনাহগার উম্মতেরা যখন জাহান্নামী হতে লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের কাছে 50,000 বছর সিজদা দিয়ে থাকবো। আমার আল্লাহ বলবেন, ও নবী, আর সিজদা দেওয়ার দরকার নাই, আপনি আমার কাছে কি চান একটু মন খুলে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই কিয়ামতের ময়দানে আমি তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ তাআলা, তুমি আমার উম্মতদেরকে জান্নাত দিয়ে দাও। এবার বলেন তো সেই দোয়া কবুল হবে কিনা? জোরে বলেন হবে কিনা? এবার এখানে যারা আছি আমরা তো সবাই নবীর উম্মত, কথা কয় না? জি জি, আমরা যারা আছি সবাই নবীর উম্মত কিনা? এখন সবাই নবীর উম্মত আমরা বলতেছি, কিন্তু তাফসীর ঘাটতে গেলে তো অন্যরকম হয়। নবীর উম্মত শুধু হলেই হবে না। আপনি স্ত্রী বিয়ে করে নিয়ে আসলেন, স্ত্রীর হক আদায় করলেন না, স্ত্রীর নামে থাকবে, কাজে হবে না, ঠিক কিনা? আপনি সন্তান লালন পালন করলেন, সন্তান প্রসব করলো তার মা, আপনি বাবা হলেন কিন্তু সন্তানকে দেখলেন না, এতিমখানায় দিয়ে দিলেন, বলেন তো ওই সন্তান কি কোনোদিন আপনাকে বাবা ডাকবে? তাহলে বোঝা যাচ্ছে বাবা শুধু নামে হলে হবে না, কাজেও স্ত্রী শুধু নামে হলে হবে না, কাজে হওয়া লাগবে। স্বামী শুধু কাজে হলে নামে হলে হবে না, কাজে হওয়া লাগবে। তেমনি আপনি উম্মত হলেই হবে না, উম্মত হওয়ার মতো হতে হবে। আপনি রাসূলের উম্মত দাবি করেন কিন্তু দাড়ি কাটেন। আপনি নবীর উম্মত দাবি করেন, 5 ওয়াক্ত নামাজের কাছে আপনাকে পাওয়া যায় না। আপনি নবীর উম্মত দাবি করেন, রাসূলের সুন্নাত আপনার গায়ে নাই। আপনি নবীর উম্মত দাবি করেন, রাসূল ছোট ছোট মুছ রেখেছেন, আর আমি আপনি এমন মুছ রেখেছি মারা যায়, ঠিক না ভাই? ঠিক। তাহলে একটু সামনের দিকে আগে আসি ভাই, যেহেতু লোকজন আসতেছে, আপনার সামনের দিকে আগে আসেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। জোরে বলেন কয় জায়গায়? এই মুসলমান ভাইয়েরা জবাব দেন, কয় জায়গায়? 3 জায়গায়। এক হচ্ছে নামাজের কাতারে। জোরে বলেন কিসের কাতারে? নামাজের কাতারে ফাঁকা রাখলে শয়তান ঢোকার চান্স আছে না নাই? যে নামাজের কাতারে ফাঁকা বেশি সে নামাজে শয়তান বেশি, ঠিক কিনা? 2 নাম্বার, এই যে করোনা চলে গেল না, আমাদেরকে বলা হলো একটু ফাঁকে ফাঁকে দাঁড়ান।
কিসে কিসে দাঁড়ান? ফাঁকে ফাঁকে দাঁড়ান। ফাঁকে ফাঁকে দাঁড়ান। আমি সঙ্গে সঙ্গে মুসল্লিদেরকে বলেছি, আমি আপনাদেরকে বললাম কোনো ফাঁকে ফাঁকে নাই। মুসলমান ঘর যে ব্যক্তি ওযু করে মসজিদে চলে আসবে, আল্লাহর কোনো শয়তানের ক্ষমতা নাই তার গায়ে কোনো রোগ ঢুকতে পারে। ঠিক না ভাই? ঠিক। আমি আমার মুসল্লিদেরকে বলেছিলাম, না, ফাঁকা ফাঁকা হওয়ার দরকার নাই, কাতারবদ্ধ করে সুন্দর করে দাঁড়ায় যান। কেউ আমরা যদি করোনায় মারাও যাই, শহীদ হয়ে মারা যাবো। কারণ আল্লাহ রসুল বলেছেন, কোনো দুর্যোগে যদি কোনো ব্যক্তি মারা যায় সে শহীদ। জি জি তাহলে আমি যদি দুর্যোগে মারা যাই শহীদ হবো না? জি শহীদ। তাহলে কিসের ভয়? যদি করোনা মরে যাই শহীদ হবো। পূরণ করেন। কোন মসজিদে কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার মসজিদে, আমার জমা মসজিদে আমি ওইভাবে নামাজ পড়েছি, কোনো ফাঁকা নাই। কিসের ফাঁকা? ঠিক না বা ঠিক? কারণ ফাঁকা থাকলে কি ঢুকে? 2 নাম্বার, দিনের মজলিস, কোরআনের মজলিসে ফাঁকা রাখলেই শয়তান ঢুকবে। এরপরেও ফাঁকা আছে। যারা শয়তান ঢুকতে দিতে চান তারা ফাঁকা রাখেন, আর যারা শয়তান ঢুকতে দিতে চান না সামনে আসেন। আসেন সামনে একটু আগে। নাকি খারাপ বললাম? জি না, ঠিক। 3 নাম্বার, স্বামী স্ত্রীর মাঝখানে। সুবহানাল্লাহ বলবেন না? খুব কঠিন হয়ে গেল না? যে রাতের বেলা সারাদিন জি ঝগড়া হয় হুজুর, ঠিক কিনা? রাতের বেলা তো একবার কাছাকাছি তো থাকা দূরের কথা, একজন এই কোণাত আর একজন ওই কোণাত, দুজনে রাগ করে আছে। এবার স্ত্রী বলতেছে, কিরে স্বামী আসে না কে? আবার স্ত্রী স্বামী যে আছে ও না আসলে আমি যাবই না। এরকম হয় কি না? কিন্তু আল্লাহ রসুল বলেছেন, স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখলে শয়তান প্রবেশ করার সম্ভাবনা আছে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বালিশ ছিল একটা, আর আমার ঘরে বালিশ 5টা, মধ্যে আবার কোলের বালিশ। ঠিক না? শয়তানের অস্ত্র হচ্ছে কোল বালিশ। এজন্য আল্লাহ রাসূল যখন আয়েশার সাথে ঘুমাতেন, স্বামী স্ত্রীর ঘুমানোর সুন্নত হচ্ছে দুইজনের দিকে মুখ করে শোবে। কি করে শোবে? অর্থাৎ ডান কাতে। আল্লাহ রাসূল সাল্লামের ঘরে ছিল বালিশ মাত্র একটা। কয়টা ছিল? আমি বানানোর কথা বলছি না, দলিল আছে। একটা বালিশ ছিল, এক বালিশেই শুইত। কিন্তু আমাদের মধ্যে অনেক স্বামী স্ত্রীর ভিতরে গেঞ্জাম আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, ও মা বোনেরা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি স্বামীদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, আমি নবী যদি আল্লাহ বাদ দিয়ে কোনো মানুষকে সেজদা দিতে বলতাম, প্রত্যেক নারীকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা পক্ষের ওয়াজ, এরপরও সুবহানাল্লাহ কয় না, হিসাব করছেন? তাও আওয়াজ নাই। তো জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়া করলে তো সুবহানাল্লাহ কোয়া দরকার ছিল। তাহলে আমার ভাইয়েরা 3 জায়গায় ফাঁকা রাখা যাবে। আর ওই জায়গায় কথা বলছিলাম বিশ্বনবীর দোয়া নিয়ে, মনে আছে আপনাদের? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলবে, ও নবী আমার, আর চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি আজকে এই পার্লামেন্টে যা দোয়া করবেন আমি আল্লাহ তাই কবুল করব। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে দোয়া করবে, আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন, আল্লাহ রাসূল তখন হাত তুলে দোয়া করবে, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচায় দাও। দেখা যাবে কিছু মানুষ জান্নাতের দিকে, এরপরে কিছু মানুষের সামনে পর্দা। এই ভালো করে শুনেন, কিছু মানুষ জান্নাতের দিকে যাচ্ছে, কিন্তু আবার কিছু মানুষের কাছে কি? পর্দা। আল্লাহ বলবেন, ও আমার আল্লাহ, আল্লাহ বলবেন, নবী বলবেন, ও আমার আল্লাহ, এরাও তো আমার উম্মত, এই উম্মতগুলো যায় জান্নাতে, এরা কেন আটকায় আছে? তাহলে উম্মত হলে যে জান্নাতে যাওয়া যাবে, এটা কি সহজ? তাহলে আমি বলছিলাম, কিন্তু উম্মত শুধু মুখে হলে হবে না, কাজে প্রমাণ থাকতে হবে। রাসূলের সুন্নাত হচ্ছে দাড়ি। কোন ফোকাহ বিজ্ঞান বলেছেন ওয়াজিব। কোন ব্যক্তি যদি দাড়ি রাখে, এই দাড়ির বরকতে আল্লাহ তাকে জান্নাত দিতে পারে। তাহলে আমি আপনি যদি নবীর সুন্নত দাড়ি ভালো না বাসি, নবীর সুন্নত দাড়ি যদি আমার অন্তরে, নবীর সুন্নতকে যদি আমি ধারণ করতে না পারি, তাহলে নবীর উম্মত কি দাবি করা যাবে? আমি যদি নামাজ না পড়ি, স্ত্রীর সাথে উত্তম আচরণ না করি, মানুষের সাথে সুন্দর ব্যবহার না করি, আমি কি নবীর উম্মত হতে পারবো? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ
সবাই যায় জান্নাতে, এদের উপরে কেন পর্দা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, নবী আমার আপনি কানটা খুলে শুনে নেন, এই ব্যক্তিগুলো হলো তারা, আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছিলেন এই লোকগুলো আপনার ইসলামকে উল্টা পাল্টা করে ফেলেছিল। কি করেছিল? ইসলাম ধ্বংস করে নাই, তারা ইসলামকে কি করেছিল? উল্টা পাল্টা করেছিল। যেটা আপনি করেন নাই, যেটা আপনি অনুমতি দেন নাই, তারা এটা করেছে। আপনি যেটা করেন নাই, এরা সওয়াবের আশায় এটা করেছে, কিন্তু হয়ে গেছে বিদআত। এই জন্যই লোকগুলো আটকা পড়ে গেছে। আপনি যদি বিদআতি হন, আপনি যদি বিদআত করেন, আপনি নবীর উম্মত হতে পারবেন না। নবী যেটা পছন্দ করে না, আল্লাহ যেটা পছন্দ করে না, ওটা যদি কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিবেন না। তাহলে নবীর উম্মত কি শুধু মুখে মুখে হওয়া লাগবে না কাজে? যারা বলেন কাজে। তাহলে আমার ভাইয়েরা, তা বিশ্ব নবীর দোয়া কি হবে না? কবুল হবে না। এবার ওই যে মুসাব ইবনে উমাইর, মনে আছে আপনাদের? মুসাব ইবনে উমাইরের মাথায় হাত দিয়ে বিশ্বনবী দোয়া করলেন, ও মুসাব, তোমাকে আল্লাহ শহীদ তো করবেই, আল্লাহ জান্নাতের পানিও তোমাকে খাওয়াবে। শোনার আওয়াজ নাই, তাও আওয়াজ নাই। আমি বলছিলাম কি, সুবহানাল্লাহ যদি পড়েন লাভ না লস? আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজান, যে ব্যক্তি একবার মন থেকে বলবে সুবহানাল্লাহ, মিজানের পাল্লা সওয়াব দিয়ে ভরে যায়। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তা তাকবীর জানতো, নারায়ে তাকবীর। মানুষ কম হলেও জোর আছে, ঠিক না? ঠিক। মুসলমান সংখ্যা দিয়ে বাহাদুরি করে না, মুসলমান বাহাদুরি করে ইমান দিয়া, ঠিক না? ঠিক। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, ওইদিকে কাফেররা তৈরি করেছিল 1000। কিন্তু বলেন তো, বিজয় হয়েছে মুসলমানের না কাফেরের? তাহলে আমরা সেই মুসলমান, আমরা বদরের মুসলমান, আমরা ওহদের মুসলমান, আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা মুআজের জাতি, আমরা হচ্ছে মুসআব ইবনে উমাইরের জাতি। আমরা হাসতে হাসতে কালেমার জন্য জীবন দিতে পারি, কোনো কাফেরের কাছে আপোষ করতে পারি না। ঠিক আছে না? নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ারা, রাগ করতেছেন আপনারা? আর কিছু সাহেব চলবে? চলুক, হুজুর মরুক নাকি? এখন যাকে দিয়ে হাল চাষ করবেন তার তো বাঁচা লাগবে নাকি? ঠিক না ভাই? ঠিক। রাগ করতেছেন ভাইয়ারা? আমি কিন্তু একেবারে ছোট মানুষ, একেবারেই। আল্লাহ তৌফিক দিয়েছেন, এজন্য দু একটা কথা মাঠে ময়দানে বলি। এই যে আমার বন্ধুর দাওয়াতেই আমার আশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। তাহলে আমার ভাইরা মনোযোগ আছে না গেছে? মুসআব ইবনে উমাইরের মাথায় হাত দিয়ে নবী দোয়া করলেন, মুসআব মন খারাপ কইরো না, তোমার ঈমান আনার কারণে তোমার মা তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি ঈমান আনার কারণে তোমার পোশাক চলে গেছে, তুমি ঈমান আনার কারণে তোমার সব কিছু চলে গেছে মুসআব, কিন্তু তুমি এই কথা জেনে নাও, যার কেউ নাই তার আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। আল্লাহ। সমাজের ভিতরে সবচাইতে অবহেলিত কারা? গরিবরা। কারা বলেন তো? গরিবরা, অসহায়রা। আপনাদের এ জায়গায় কি হয় আমি জানি না, কিন্তু আমাদের এলাকা সহ অন্যান্য এলাকায় আমি দেখেছি, যখন বিয়ের অনুষ্ঠান হয় কিংবা কোনো আকিকার অনুষ্ঠান হয়, আমি গরিব একটাও খুঁজে পাই না। কিন্তু আকিকার ভাগ হচ্ছে কুরবানির ভাগের মতো, এক ভাগ নিজের, এক ভাগ আত্মীয়র, আর এক ভাগ কথা কেনা, জানেন না আপনারা, মিসকিনের। কিন্তু আমি এমনও জায়গায় গিয়েছি আকিকার অনুষ্ঠানে, গরিব আমি হারিকেন দিয়েও খুঁজে পাইনি। তাহলে আপনি যে মিসকিনের হকটা মেরে খাইলেন, এ জবাব কার কাছে দেবেন? ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের সমাজের সবচাইতে অবহেলিত গরিবরা। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, ও গরিব ভাইরা যদি কেউ থেকে থাকেন, আমার কথা শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ খুব কম হয়েছে নাকি? তাহলে ধনীদের এই কজন লোক যে চিল্লাচ্ছে, আপনারা তো কিছুই করতে পারতেছেন না। এই যে কিছু যুবকরা এই জায়গায় আছে, এদের মুখেও শক্তি নাই। আরে আমি চিল্লাছি, মুসল্লি না চিল্লাতে ওয়াজ হয়? আপনারা কি মিয়া মানুষ না বেটা মানুষ?
একটু কথা বলবেন ইনশাআল্লাহ। কথা বললে বক্তাও সাঙ্গা হবে, আর আপনারা ঘুম পারবেন হুজুর। ঠিক না ভাই? ঠিক। শ্রোতা যত চতুর, বক্তাও তত চতুর। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। কেন বলা হলো? আল্লাহ রাসূল যখন জাহান্নামের দরজা, এই কথা বলবেন না ভাই, আল্লাহ রাসূল যখন জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়ালেন, মুরব্বি কোথায় বাপ রাস্তা জরুরত, আল্লাহ রাসূল যখন জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়ালেন, জাহান্নামের দরজায় গিয়ে দেখতে পেলেন যারা যেখানে প্রবেশ করছে অধিকাংশরাই নারী। জোরে বলেন কারি, কারা? জান্নাতে যখন জাহান্নামে যখন উঁকি দিলেন, দেখলেন কারা বেশি? নারীরা বেশি। এবার তো পুরুষদের খুশি হওয়া উচিত নাকি? নারীদের মধ্যে তো আপনার স্ত্রী আছে, নারীদের মধ্যে তো আপনার বোন আছে। কিন্তু আল্লাহ রাসূল যখন জাহান্নামের দরজায় দাঁড়ালেন, দেখতে পেলেন যারা প্রবেশ করছে 100 জনের মধ্যে 90 জনই নারী। বিশ্বনবীর কাছে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে নারীরা কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, নারীরা জাহান্নামে যাবে 3টা কারণে। তাই নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে কয়টা কারণে? এলাকার মা বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, মনোযোগ দিয়ে এই ছোট ভাইটার কথাগুলো শুনে যান। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবীরা 3টা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ হচ্ছে ওরা অস্বীকার করে। বন্ধু, ওরা কি আল্লাহকে অস্বীকার করে? কথা কয় না। কোন নারীরা কি, কোনো মুসলমান নারী কি আল্লাহকে অস্বীকার করে? কিন্তু না, এমন পর্দা করে, হাত মোজা মা মোজা সব আছে, দেখলে মনে হয় আল্লাহ বলেই ফেল। কিন্তু আল্লাহ রাসূল বললেন, এরপরও কেন তারা জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, তারা অস্বীকার করে এই জন্য জাহান্নামে যাবে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আল্লাহকে অস্বীকার করে নাকি? রাসূল বললেন, না না না, তারা আল্লাহকে অস্বীকার করে না, বরং তারা তার স্বামীকে অস্বীকার করে। রাসূল বললেন, সাহাবীরা বললেন, কেমন ভাবে অস্বীকার? আল্লাহ রাসূল বললেন, দেখো, তুমি তোমার স্ত্রীকে 20 বছর ভরণ পোষণ দিলে, খাবার দিলে, যখন যা লাগে তাই দিলে, হঠাৎ করে তার মন মতো একদিন কিছু হলো না, বলবে তোমার কাছে থেকে আমার কিছুই হলো না। এরকম কথা বলার লোক এই এলাকায় আছে না নাই? বলবে না, কারণ বাড়িতে গেলে খবর আছে তো, নাকি ভয় আছে? এরকম স্ত্রী নাই? 20 বছর 30 বছর সংসার করার পর, সব কিছু পাওয়ার পরেও একদিন একটু যদি চুন থেকে পান খসে আর বলে তোমার কাছে থেকে আমি শান্তি পাইলাম না, তুমি আমার কিছুই দিলে না। এই যে অস্বীকার। কিন্তু যে পোশাকটা পরেছে স্বামীর দেওয়া, যে খাবারটা খাচ্ছে স্বামীর ইনকামের, যে কানের দুলটা পরে আছে স্বামীর ইনকামের, স্বামী যে ভালোবাসতেছে এটাও স্ত্রীর হক হিসেবে ভালোবাসতেছে, কিন্তু হঠাৎ করে অস্বীকার করে ফেলে। আল্লাহ রাসূল বলেছেন, এই স্বামীকে অস্বীকার যে নারী করবে, ওই নারী যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই নারী যদি পর্দা পুশিদাওয়ালাও হয়, আল্লাহ ওই নারীকে জান্নাত কখনো দেবে না। এত সম্মানিত মা বোনেরা, আপনারা যারা স্বামীকে এই কথা বলেন, খবরদার, আজ থেকে তওবা করেন, আর বলা যাবে? বলা যাবে মুরব্বীরা? 2 নাম্বার কারণ এরা জাহান্নামে যাবে বেশি ইচ্ছে হচ্ছে, এরা গীবতকারী বেশি হয়, এরা অভিশাপ বেশি দেয়। ও মা বোনেরা, আমার কথা রাগ করবেন না। দেখবেন 2টা মহিলা যখন একসাথে ঝগড়া লাগে, অভিশাপ আছে না নাই? তো সন্তানের ওই হোক, তো স্বামীর ওই হোক, তুই আজকেই পড়ি মর, এরকম বিষয় আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। আমি নিজে শুনেছি কানে। এরা যখন একসাথে ঝগড়া করতে লাগে, এদের ঝগড়াই একই। অনেক সময় স্বামীকেও তারা অভিশাপ দিয়ে বসে। এই অভিশাপ দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলেছেন এরা জাহান্নামে যাবে। 3 নাম্বার কারণ হচ্ছে পর্দাহীনতা। জোরে বলেন, কি হীনতা? যে নারী পর্দা করবে না, একটা নারীর জন্য 4 জন মানুষ জাহান্নামী হবে। 1 নাম্বারে হচ্ছে তার বাবা, 2 নাম্বারে হচ্ছে তার স্বামী, 3 নাম্বার হচ্ছে তার বড় ভাই, 4 নাম্বার হচ্ছে তার মা। কয়টা হলো? তাহলে একটা মেয়ের কারণে 4টা মানুষ কিন্তু জাহান্নামী হবে। ও বাবারা, এই ভাই উঠবেন না,
আল্লাহ রাসূল বলেছেন এই 4টা কারণে মেয়েরা, একটা মেয়ের কারণে 4টা মানুষ জাহান্নামী হবে। ও বাবারা, আপনার সন্তান, আপনার মেয়ে যদি পর্দা না করে, আপনার মেয়েকে যদি পর্দার কথা না বলেন, আপনার কিনা যায়। কেউ গরিব থাকতে চায় কি? কিন্তু আল্লাহ রাসূল দোয়া করতেছেন কি, হে আল্লাহ আমাকে গরিব অবস্থায় রাখো, গরিব অবস্থায় মৃত্যু দিও, এবং গরিব মানুষের সাথে আমাকে তুমি জান্নাত, গরিব মানুষের সাথে আমাকে তুমি কিয়ামতের দিন উঠায়ো। একদিন দোয়া করে, 2 দিন দোয়া করে, 3 দিনের দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আপনি প্রতিদিন কেন একই দোয়া করেন? সবাই তো ধনী হওয়ার চিন্তা করে, আপনি কেন গরিব হওয়ার চিন্তা করেন? সুবহানাল্লাহ পড়বেন না? সবাই তো ধনী হওয়ার দোয়া করেন, আপনি কেন গরিব হওয়ার দোয়া করেন? বুঝলাম না। বিশ্বনবী বলেন, আয়েশা শোনো, আমাকে আমার আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, আমি যদি আল্লাহর কাছে এখন দোয়া করি এই উহুদ পাহাড়টা সোনার হয়ে যাবে। কিন্তু আমার স্ত্রী, শোনো রে, আমি দুনিয়াতে রাজা বাদশাহী করতে আসি নাই, আমি এসেছি আমার উম্মতকে জান্নাতি বানানোর জন্য। ও আমার আয়েশা শোনো, আমি এই দোয়া করার পিছনে কারণ হলো, আমি যখন মিরাজে গিয়েছিলাম, আমি মিরাজে যাওয়ার পরে দেখতে পেলাম যারা জান্নাতে প্রবেশ করেছে অধিকাংশরাই গরিব। তার মানে বোধ আছে ধনীরা জান্নাতে পাবে না, নাকি যাবে কিনা? এবার এই এলাকার ধনীরা মনে ভুল বুঝবে, হুজুর খালি হয়ে গেছে গরিবরাই যাবে, আমরা কি হনু রে? নাকি গরিবদের জন্য জান্নাত নাই? কথা কয় না কে? বিশ্বনবী সাহাবীদের মধ্যে 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিল। এর মধ্যে আবু বকর নাই, ওসমান নাই, ওসমান বিন আফফান। ওসমান জ্ঞানী, জ্ঞানী মানে হচ্ছে ধনী। তাহলে ওসমানের মতো ধনী কিন্তু মক্কায় তখন 2য় জন ছিল না। তো সে ধনী হয় কি জান্নাতে গেল না? কথা কয় না? ধনী হয় জান্নাতে গেল না? আবু বকরের ধন সম্পদ ছিল বিপুল, সে কি জান্নাতি না জাহান্নামী? তার মানে আপনিও জান্নাতি যেতে পারবেন, আপনিও জান্নাতি হবেন ধনী হয়ে, যদি আপনার ঈমান আবু বকরের মতো হয়, যদি আপনার আমল ওসমানের মতো হয়, যদি আপনার আমল সাহাবীদের মতো হয়, তাহলে আপনি ধনী হয়ে জান্নাতে যাবেন। আর আপনি যদি ধনী হওয়ার পর আল্লাহর রাস্তায় দান না করেন, আপনি যদি ধনী হয়ে আপনার সম্পদে যাকাত আদায় না করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তির যাকাত ফরজ হওয়ার পর যাকাত আদায় করে না, কিয়ামতের দিনে সম্পদগুলোকে একটা সাপ বানায় দেওয়া হবে, তাকে সবল মারবে আর বলবে, আমি তো সম্পদ, আমি তো টাকা, আমি তো সোনা। সেদিন কোথায় যাবেন চান্দু? এজন্য সম্পদওয়ালা হলেই জান্নাতে যাওয়া যাবে এমন কথা না, আবার সম্পদ থাকলেই জান্নাতে যাওয়া যাবে এটাই সঠিক। যদি আপনি যাকাত দেন, আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। ধনীদের মধ্যে সবচাইতে যে জিনিসটা ভুল, সেটা হচ্ছে তারা, অনেক ধনী আছে দেখবেন যাকাত ঠিকমতো আদায় করে না। অনেক ধনী আছে এরকম, যাকাতটা কি করে না, ঠিক মতো কি করে না, আদায় করে না। কিন্তু যাকাত যাদের উপর ফরজ আছে, এরা যদি সঠিকভাবে যাকাতগুলো দিত, দেশে একটা গরিব মানুষ এই রেল স্টেশনে শুয়ে থাকতে দেখা যেত না। কথা ঠিক? কিন্তু আমাদের সেই যাকাতটা হয় না। এমনও যাকাতের অনুষ্ঠান দেখেছি, যাকাতে শাড়ি দিচ্ছে, এমন শাড়ি এইভাবে ধরলে এপার থেকে ওপার, এপার জান্নাত ওপার জাহান্নাম দেখাই যায়। ঠিক না? ঠিক। আবার দেখা যায় যাকাতে শাড়ি নিতে গিয়ে 300 জনের মধ্যে 200 জনই পায়ের পিছায় মরে গেছে। আরে যাকাতের মাল বাবা। কিন্তু যাকাত যে ব্যক্তির উপর ফরজ হয়েছে, সে যদি সঠিকভাবে বন্টন করত, একটা মানুষও দেশে গরিব থাকতো না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেন নাই? এই ওমর রাদিয়াল্লাহু আনহু মাথায় যাকাতের পয়সা নিয়ে, দিরহাম নিয়ে ঘুরেছেন, একটা গরিব খুঁজে পান নাই মাথায় নিয়া। আর আমরা তো টাকা পয়সা পাইলে জমাতে জমাতে এমন অবস্থা করি, একেবারে মজুদদারি করে শুরু করে দিই। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহ রসুলের কাছে কোনো জিনিস আসলেই তিনি এটা রেখে দিতেন না, মানুষকে দিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো ইনশাল্লাহ? খারাপ লাগতেছে ভাই? আর একটু আগাই। আমার ভাইয়েরা একটু মনোযোগ দেন। আল্লাহ রসুল তার মাথায় হাত দিয়ে দোয়া করলেন, ও সাহাবী উমাইর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি হিসেবে কবুল করবে, জান্নাতি পানি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে। আমার ভাইরা, এই দোয়ার কিছুদিন পর, মনোযোগ মনে হয় চলে গেছে আপনাদের, ওয়াজ মনে শুনতেছেন না নাকি? তাহলে আমার দিকে তাকান, কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে
আমি তো দেখতেছি নাকি? আপনারা আমার দিকে তাকান, ইনশাল্লাহ বলেন। মুসআব ইবনে উমাইরকে যখন রাসূল দোয়া করলেন, দোয়া করার 1 মাস কি 2 মাস পর উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। জোরে বলেন কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। মুসআব ইবনে উমাইরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। ডাক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্র করলেন, সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন, সাহাবীদেরকে জিহাদের জন্য প্রস্তুত হতে বললেন। মুসআব ইবনে উমাইরকে বললেন, ও মুসআব, তুমি যেহেতু নতুন কালেমা গ্রহণ করেছো, আমি তোমাকে রণাঙ্গনে পাঠাবো না, কারণ রণাঙ্গনে যেতে হলে প্র্যাকটিসের দরকার আছে না নাই? আপনাকে গুলি কিভাবে করা লাগবে যদি আপনাকে ট্রেনিং না দিয়ে বন্দুক দেওয়া হয়? আপনি যেমনি গুলি করবেন 2 হাত ফাঁকে দেওয়া পড়বেন, কারণ এই টিগারে যখন চাপ দেয় ওখান থেকে একটা প্রেশার আসে। এটা সবাই পারবে? ওটা যদি একটা মানুষকে দেন যার অভিজ্ঞতা নাই, সে যখন মারবে টিগার মার সাথে সাথে সে কিন্তু উল্টে যাওয়ার মতো উপক্রম, ঠিক না? ঠিক। তে যদি কারো ভিতরে অভিজ্ঞতা না থাকে সে কিন্তু যুদ্ধ করতে পারবে না, তাকে ট্রেনিং দিতে হবে। রাসূল বলেন, মুসআব, তোমার যত ট্রেনিং নাই, তোমার হাতে আমি কালেমার পতাকা তুলে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? তোমার হাতে কি তুলে দিলাম? কালেমার পতাকা। তুমি ঝান্ডা নিয়ে, কালেমার পতাকা নিয়ে তুমি দাঁড়ায় থাকবা, ইসলামের বিজয় আল্লাহ দিয়ে দেবেন। উহুদ যুদ্ধে এই মুসআব ইবনে উমাইর সুন্দর করে কালেমার পতাকাটা তুলে ধরেছেন। চারিদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান কাফেরকে মারে, কাফের মুসলমানকে মারে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার ভাই, এবার কানটা একটু খাড়া করেন। জান্নাতের পানি তো এমনিতে খাওয়া যায় না, আমি আগেও বলেছি। কারা জান্নাতের পানি খাবে একটু দেখে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধ সুন্দরভাবে চলতেছে। হঠাৎ করে একটা কাফের মুসআব ইবনে উমাইর ডান হাতে, যে হাতে তরবারি, যে হাতে পতাকা ছিল, সেই হাতের ভিতরে কোপ মারলো, হাতটা কেটে পড়ে গেল। এরপরে যখন ওই পতাকাটা বাম হাতে নিল, আর এক কাফের এসে বাম হাতে কোপ মারলো, এই হাত থেকেও পতাকাটা ছিটকে পড়ে গেল। এবার মুসআব ইবনে উমাইর তার যে পতাকাটা আছে, ওই কালেমার পতাকাটা বুকের সাথে নিল, আর একটা কাফের এসে তার বুক বরাবর খঞ্জর মেরে দিল। মুসআব ইবনে উমাইর দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করে চলে গেলেন। কালেমার পতাকা ডান হাতে ছিল, কোপ মেরে ফেলা দেওয়া হয়েছে। বাম হাতে ছিল, কোপ মেরে ফেলে দেওয়া হলো। এবার বুকের মধ্যে নিল, বুকের মধ্যে ছুরি চালা দেওয়া হলো। মুসআব ইবনে উমাইর দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করে চলে গেলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত সাহাবীদের লাশগুলোকে একত্র করো। সবার লাশ পাওয়া যায়, কিন্তু মুসআব ইবনে উমাইরের লাশ পাওয়া যায় না। এবার একটু জিনিস বুঝেন, বিশ্বনবী মুসআব ইবনে উমাইরকে কতটা ভালোবাসতো। মুসআব ইবনে উমাইরের লাশ খোঁজার জন্য আমার নবী নিজে রওনা দিয়েছে। বিশ্বনবীর চোখে পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে খোঁজাখুঁজি শুরু করে দিল। মুসআব ইবনে উমাইরকে খোঁজাখুঁজি শুরু করার পর একটা কোণার ভিতরে মুসআব ইবনে উমাইরকে দেখতে পাওয়া গেল। বক্তা আসতেছে নাকি? হ্যাঁ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বের হয়েছে না? তারা আসুন, তারপর তাকবীর দিই নাকি? ঠিক আছে নাকি? আমি এটা বলেই, যত বক্তা আসতেছে আমি এর মধ্যেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তার আমি 6টা পয়েন্টের মধ্যে কিন্তু একটাই শেষ করতে পারিনি, ঠিক না? সিরাজগঞ্জে সেদিনে মাহফিলে গেলাম, রাত 10:30টায় উঠেছি, নেমেছি 1:20-এ, মাত্র 1:20-এ নামাই দিছে আমাকে, বলছে হুজুর চালান। 6টা পয়েন্ট বলতে আমার 3 ঘন্টা টাইম লেগেছে, সেখানে 1 ঘন্টাতে একটা পয়েন্ট হলো না আজকে। কোরআন হচ্ছে গভীর, কোরআন হচ্ছে মহাসমুদ্র। এই কোরআনের মধ্যে যে প্রবেশ করবে, এ থাকা কেউ খুঁজে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইরের লাশ মনে আছে তো আপনাদের? মুসআব ইবনে উমাইরের লাশ এক জায়গায় পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মুসআব ইবনে উমাইরের হাত কাটা, পা কাটা, মুসআব ইবনে উমাইরের গলা কাটা, মুসআব ইবনে উমাইরের বুকের ভিতরে তরবারি দেওয়া। এরপর আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, এই জায়গায় আমার মুসআবের লাশ, তোমরা এই লাশের কাছে আসো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। গুরদাসপুরের পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা।
কি কোথায় গেল রে? আজকের মাহফিল সফল হোক তাও পাই না, এত কিপটা কে? আজকের মাহফিল আব্দুর রাজ্জাক হেলালি ভাইয়ের আগমন। ভাই না, আমার বাবার বয়সী, ঠিক না? ঠিক লাগবে না, আমি এলাকার। আচ্ছা ঠিক আছে। আমার ওস্তাদ যাকে বলা যায়, আমার ওস্তাদ এসেছেন। আমি আর লম্বা করব না, শুধুমাত্র ঘটনাটা বলেই ক্লোজড ইনশা। ওস্তাদ 2 মিনিট। আমার ভাইয়েরা তাহলে মনোযোগ আছে তো নাকি? মুসআব ইবনে উমারের লাশ পাওয়া গেল। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে শোনো শোনো, আমার মুসআবের লাশ আমি পেয়েছি, তোমরা এর কাছে আসো। যেহেতু শহীদের কোনো কি হয় না, গোসল হয়। শহীদে কি গোসল দিয়ে কবর দেওয়া হয়? বিনা গোসলে দেওয়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসআব ইবনে উমারকে যখন কবরের মধ্যে রাখা হলো, রাখার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাপড় দিয়ে তার মাথাটা ঢেকে দেয়। গোটা শরীরটা ঢেকতে চায়, কিন্তু এত ছোট কাপড়, মাথা ঢেকলে পা ঢেকে না, আর পা ঢেকলে মাথা ঢেকে না। যে মুসআবের উমাইরের এত সম্পদ ছিল, এত সুন্দর জৌলুস ছিল, এত সম্পদ, এত সম্পদের মালিক, এত ভালো ভালো পোশাকের মালিক, আর শেষ মুহূর্তে তার একটা পোশাক হচ্ছে না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে লাগলেন, কেঁদে কেঁদে বলতেছিল, আমার সাহাবীরা রে শোনো, যে মুসআবের এত সম্পদ ছিল, এত সুন্দর জমি ছিল, এত সুন্দর পোশাক ছিল, আজকে তার কাফন দেওয়ার সময় মাথা ঢেকলে পা বাড়ায় যায়, পা ঢেকলে পা ঢেকলে মাথা বাড়ায় যায়। ও আমার সাহাবীরা রে শুনে নাও, জেনে নাও, আমি তোমাদের সাক্ষী রেখে বললাম, এই মুসআব ইবনে উমাইরের যে ত্যাগ, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসআবকে জান্নাত না দিয়ে থাকতে পারে না। এবার বলেন তো, জান্নাতের পানি খাওয়া কি খুব সহজ? আল্লাহ বলছেন জান্নাতের পানি পাবে তারা যারা হবে বিশুদ্ধ ঈমানদার। আর বিশুদ্ধ ঈমানদারের প্রমাণ এর চাইতে আর কি হতে পারে? ঠিক না? বা ঠিক? আমরা শুধু কি ঈমানদার হব না বিশুদ্ধ ঈমানদার? বিশুদ্ধ ঈমানদার কি বিড়ি খায়া, সিগারেট খায়া? বিশুদ্ধ ঈমানদার কি পানের সাথে জর্দা খায়া? জর্দা হালাল না হারাম? হুজুর ফতোয়া দিয়ে, আমি দিলাম না। তাহলে আমার ভাইয়েরা, আমরা ইমানদার হতে গেলে নামাজি হতে হবে, ইমানদার হতে গেলে রোজাদার হতে হবে, ইমানদার হতে গেলে আমাদেরকে ইসলামের জন্য অগ্রণী ভূমিকা রাখতে হবে। এরপরেই কিন্তু আমরা জান্নাতের কি পাবো? পানি পাবো। যেহেতু ভাইয়েরা সময় নাই, একটা পয়েন্ট আমি বলেছি, আরও 5টা পয়েন্ট আমি শুধু এক কথায় বলছি, আপনারা শুনবেন ইনশাল্লাহ। তাহলে বললাম যে 1 নম্বরে জান্নাতের পানি পাবে কারা? বিশুদ্ধ ঈমানদার যারা। এতক্ষণ ওয়াজ শুনে যদি একটা পয়েন্টও মুখস্থ না করতে তো ঝামেলা। 2 নাম্বার হচ্ছে জান্নাতের পানি পাবে তারা যারা ফরজ ইবাদতে গড়িমসি করে না। সবার আগে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাতে আরও সুন্দর কাহিনী ছিল, ঘটনা ছিল, যদি সুযোগ পাই এরপরে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। 3 নাম্বার যারা গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বাঁচলে 3টা লাভ, এটাও বলতে পারলাম না, আল্লাহ আমাদেরকে কবুল করুক। 3 নাম্বার হচ্ছে যারা ইবাদতে ধারাবাহিকতা অবলম্বন করে, তার মানে 1 ওয়াক্ত পড়লাম 2 ওয়াক্ত পড়লাম না, এর নাম কি? ইবাদত। আপনি রমজান মাসে তারাবি পড়লেন, নামাজ পড়লেন, কিন্তু রমজান পর যা তাই, তাহলে এটা কি ইবাদতে ধারাবাহিকতা হইল? আর ইবাদত থেকে ধারাবাহিকতা যারা অর্জন করবে, আল্লাহ জান্নাতের মালিক তাদেরকে বানায় দেবে। 4 নাম্বার হচ্ছে যারা বেশি বেশি তওবা করে, ইস্তেগফার করে। ইস্তেগফার করলে উপকারিতা আছে 10টা, যেহেতু বলার সময় পাইলাম না, থাইগা নাকি। আর 6 নাম্বার হচ্ছে যারা আল্লাহর দিদার পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, আল্লাহর দিদার পাওয়ার জন্য যারা আল্লাহর ইবাদত করে। আল্লাহ বলছেন, পূর্ণিমার রাতের চাঁদ যেমন তোমরা দেখতে পাও, আমি আল্লাহকেও তোমরা দেখতে পাবা। এজন্য আমরা সম্মানিত ভাইরা এই 5টা 6টা আমল আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি আমাদের খাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন। সকলে পড়ছি আমিন। আমি ছোট মানুষ, আমি অনেকক্ষণ কথা বলেছি, যদি আমার কথার ভিতরে ভুল হয়, বেয়াদবি হয়, ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন যাতে করে কোরআনের কথাগুলো সঠিকভাবে সুন্দর করে সারা বাংলাদেশে বলতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে পড়ছি আমিন। আমি সালাম দিয়ে এবং দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।